আপনার চড্ডা মারছি কেন জানেন? আপনি বিনা অনুমতিতে আমার হাত ধরছেন তাই। সোহাগ আমার লতার অপমান করছে। আলম ভাই, আমি যদি মেম্বার হইতে পারি ভালো করে একটা বিয়া করতে পারবো, আমার বিয়া করার একটা সুযোগ দেন। তোর মন বড় শয়তানি, মন আগে পরিষ্কার কর। এই ঘটনাটা আমার না করলেও তো পারতি, এখন তো গ্যাসের মেজাজটা খারাপ হয়। আমি যা দেখতেছি তুইও কি তাই দেখতেছস? রাশেদ, দোয়া পড় রাশেদ, দোয়া পড়া ফুদে বুঝ চইলা পুরা ছাই হয়ে যাইব। রাশেদ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুধ ভাই, আমরা খুব ভালো মানুষ, আমাকে ক্ষতি করেন না আপনি। হ্যাঁ বুধ ভাই, আমিও খুব ভালো মানুষ, হ্যাঁ তো খুব ভালো মানুষ, নির্যাতিত। এই ভূতের লগে তুই কি আবল তাবল কস? চুপ কর, চল বাড়ি চল। মামা, আমি ভূত না, আমি বিশ্ববিখ্যাত কবি ইজ্জত আলী। ইজ্জত আলী, তুমি রাইতের বেলা চাঁদের মাদুর মোড়া দিয়া ঘুরতাছো কা? ঘটনা কি? চুরি করতে পারিস নাকি? মামা, এটা আপনি কি কইলেন? আপনি একজন বিশ্ববিখ্যাত কবির, মানে আমি ইজ্জত আলীর ইজ্জতের বেজ্জতি করে দিলেন? না মামা, আপনি এই কথাটা ঠিক করেন নাই। শুনেন, জীবনে কোনোদিন শুনছেন কোনো কবি চুরি করতে বাইর হইছে, চুরি করতে গিয়ে ধরা খাইছে? শুনেন নাই, কারণ কবিরা শুন না। কথার ভাজে মনে করছিলাম ইজ্জত ভাই কইব কবিরা বিশ্ববিখ্যাত চোর, কোনোদিন ধরা খায় না। দূর মিয়া রাশেদ, ফালতু কথা কইও না তো, ওর সাথে কথা কয়ে মজাই পাইলাম না। রাইতের বেলা ভূতের মতো ঘুরলে মনে হয় কবিতা আসে। এ তো বড় মাপের ব্যাককেল। আসে, চল বাড়ি চল। কাকা, বাড়িতে পরে যাই, আগে বাড়িতে যাই একটা লুঙ্গি লয়ে আহেন। তুই লুঙ্গি দিয়ে কি করবি? এই জঙ্গলে ঘুমাবি নাকি? ভয় পাবি না? যে কাকা, কি কমু শরমের কথা, আমি তো ডরে সব ভিজায় ফেলাইছি। যান, কষ্ট করে বাড়িতে যান, যাই একটা লুঙ্গি অথবা গামছা লয়ে আহেন। আমি আশেপাশের পুকুর থেকে একটা দুধ দিয়ে গোসল করে তারপরে বাড়িতে যাবো। সি 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 রাশিদা, তুই তো বড় ডরাইলা। না না না, ঠিক আছে, আমি বাড়ি যাই, দেখি তোর জন্য একটা গামছা ব্যবস্থা করতে পারিনি বা লুঙ্গি আনতে পারি কিনা। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। ইগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। মাশাআল্লাহ, মা তোরে দেখে তো মনে হইতেছে তুই কিছুটা সুস্থ হইছস। হ আব্বা, আলহামদুলিল্লাহ আগের চেয়ে ভালো। এখন থেকে ঘরের সব কাজ কাম রান্না বান্না আমিই করুম। ফুপুরে এবার তুমি বিদায় দিয়া দাও, বেচারে নিজের সংসার ফালাইয়া আর কতকাল আমগরে সেবা করব। মারে, জ্যোৎস্না আছে বলে তুই আগের চেয়ে এখন একটু সুস্থ হইছস, আর জ্যোৎস্না আর কয়টা দিন এই বাড়িতে থাকুক, তুই পুরোপুরি ঠিক হয়ে গেলে না হয় চলে যাইব। আচ্ছা ঠিক আছে, আর কটা দিন থাক। আব্বা, তুমি নাকি কইছো আমার বিয়া দেওয়ার পর ফুপু এই বাড়িতে থাকবো?
হরে মা, আমি তো সারা জীবন অর্থ সম্পদের পিছনে দৌড়াইলাম। আল্লাহ আমারে অনেক দিছে, আলহামদুলিল্লাহ। আর যিনি আমারে এত কিছু দিছে তারে খুশি রাখতে তো তার জন্য কিছু একটা করতে দিব। আমি তোর বিয়ার পর বাড়িতে বেশি দিন থাকবো না, খুব কম আসবো। আর সব সময় মসজিদে মসজিদে ঘুরে বেড়াম, মাঝে মাঝে বাড়িতে আসবো। আর আমার বাড়ি ঘর জ্যোৎস্না দেখে রাখবো। তাইলে ব্যবসা পাতি কি দেখবো? ব্যবসার নিয়মে চলবো। মাঝে মাঝে আইসা ব্যবসার হিসাব পাতি দেখবো। আর ফোনে তো সবসময় যোগাযোগ থাকবোই। কর্মচারীরা ঠিকঠাক মতো ব্যবসা দেখাশোনা করব। আর যদি না পারে সব ব্যবসা বাণিজ্য বিক্রি করে দেবো। আব্বা, তুমি এমন ঘরছাড়া হয়ে গেলে আমার কি হইব? মারে, মানুষ দুনিয়াতে একাই আসে আবার একাই যায়। পরিস্থিতি মাইনে নেওয়ার চেষ্টা কর। খাইছস? জ্যোৎস্না, আমাদেরকে বাদ দে। অনেকদিন ধরে বাপ বেটি একসাথে বসে খাই না, আজকে খামো। চল মা। আব্বা, তুমি যাও, আমি আসতেছি। আচ্ছা, তাড়াতাড়ি আয়। ওরে বাবা, আজ সূর্য কোন দিক দিয়ে উঠছে? সূর্য কোন দিকে উঠছে তা জানি না, তবে আসমানের চান আমার সামনে খাড়িয়ে রয়েছে এইটা জানি। বাবা, খুব মিষ্টি মিষ্টি কথা শিখছেন দেখতেছি। তা হাতে এত বাজার কি আমার লেগে আনছেন? কেন, কার জন্য আনবো? কি বাজারগুলি ধরবা না? নাও ধরো। তা এত রাত্রে যে আইছেন, বাড়িতে সমস্যা হবো না? আরে না, বাড়িতে আমি কয়েছি জরুরি কাজে ঢাকা যেতে আসছি, তো বাজারের ব্যাগে মাছ মাংস আছে, পাল্লা রান্দা ফালাও। পাগল নাকি? এই আঙ্গুরি এত রাইতে রান্না করে যাইব? যা আছে তা দিয়া খাইয়া নেন। ঠিক আছে, কোনো সমস্যা নাই, যা আছে তাই চলবো। তবে আঙ্গুরি, একটা কথা, যেভাবে হোক আমরা দুজনে বিয়া করছি। তোমার উপরে আমার যেরকম হক আছে সেরকম আমার উপরেও কিন্তু তোমার হক আছে। ইস, দুষ্ট লোক, এত রাইতে হক আদায় করতে গেছেন? আঙ্গুরি, আমরা দুজনে স্বামী স্ত্রী। তোমার ভালো মন্দ যেমন আমার দেখার দায়িত্ব, আমার ভালো মন্দ দেখারও কিন্তু তোমার দায়িত্ব। তুমি যদি চাও তাইলে আমি আগের অবস্থায় ফিরে যেতে পারি। কি স্বামীর জন্য একটু করবা না? শুনেন, এই আঙ্গুরি বেইমান না, এসব পামপট্টি মাইরা কোনো লাভ নাই। আপনার এইসব মিষ্টি মিষ্টি কথায় কাজ হইব না। বসেন, ভাত দিতেছি। হ্যালো তরুণ, কেমন আছো? হ্যাঁ ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো। তরুণ, আমি ভালো নেই। মাঝখানে কিছুদিন বিছানায় পড়েছিলাম। ও মাই গড, তোমার কি হয়েছে? আশা করি তুমি ভালো আছো, তোমার বড় কিছু কোনো ক্ষতি হয় নাই। আজকে একটু ভালো লাগছে, আগের চেয়ে ভালো আছে। তরুণ, আমি তোমার সাথে একটু দেখা করতে চাই। সরি টু সে, তোমার এই অনুরোধটা রাখতে পারতেছি না। আর কালকে আমার কলেজ, সো বুঝতেই পারছো। আল্লাহ তো অসুস্থ মানুষের দোয়া কবুল করে, আর তুমি সামান্য একটা অনুরোধ রাখবা না? আসলে তোমার আমার মাঝে বলা শোনার কিচ্ছু নাই, তো হয়তো দেখা করে কি লাভ? তরুণ, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, আমি তোমাকে শুধু একটু দেখবো। প্লিজ তরুণ, তুমি না করো না। আচ্ছা ঠিক আছে, কাল দুপুর 3টার পর 1.5 ঘন্টা সময় দিতে পারবো। তুমি কি আসতে পারবে? ইনশাল্লাহ পারবো তরুণ, কথা দিচ্ছি। আমি তোমাকে বিব্রত করব না, শুধু একটু দেখবো, কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কথা ফাইনাল। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস অ্যান্ড গুড নাইট।
তরুণের মা, বাড়ির জন্য ঘরের পিছনে বেশি করে জায়গা নিতে হইব, নাইলে উঠান মার যাইব, দুই ভাইয়ের কষ্ট হইব। সুন্দর কথা বলছো। বাড়ি দোতলা করো আর তিনতলাই করো, কারো জন্য কোনো কষ্ট না হয়। নিচতলায় খাবার ঘর থাকবো, বসার ঘর থাকবো, আর একটা রান্নাঘর থাকবো। দোতলায় থাকবো থাকার ঘর আর একটা টিভির ঘর। অনেক সুন্দর হইব। সোহাগের বাপ, পুরান বাড়ি বরাবর তিনতলা বাড়ি করতে চাইতেছো, বেশি একটা জুইতের হইব না। ঠিক কইছো, ওই পুকুর পাড়ে ওই বাউন্ডারি দিয়া ওখানে একটা বাড়ি করলে খুব সুন্দর হইব, বড় একটা গেট হইব। ঠিক কথা কইছো, মাই যার ছোটর কোনো কষ্ট হইব না। বড় ভাবি, তোমরা দুইতলা বাড়ি করো আর তিনতলা বাড়ি করো, আমাকে কষ্ট হইব না, আমরা খুশি হমু। মহেশ, তুই ব্যাপারটা ঠিক বুঝোস নাই। এখন শীতকাল, আমরা একটা তিনতলা বাড়ি করব, বাড়ি করলে ওই বাড়ির ছায়া তো ঘরের উপরে পড়বো, উঠানের মধ্যেও পড়বো, শীত হইব, ঠান্ডাও লাগবে। তাই আমরা একটু ফাঁকে গিয়ে বাড়ি করব। বড় ভাই, মাইজা ভাই, তোমরা কি নিয়ে আলাপ করতেছো? আমরা তিনতলা বাড়ি করব, এখন শুনতাছি বড় ভাবিরাও নাকি তিনতলা বাড়ি করব, এই নিয়ে আর কি কথা চলতাছে। আমরা তোমাকে অসুবিধার কথা চিন্তা কইরা একটু দূরে গিয়া বাড়ি করব, এই কথাই কইতাছিলাম। ও, তোমরা এক একজনে 3 তালা 4 তালা বাড়ি করতাছো আর আমার দোকানের সামান্য কটা টাকা দিতাছো না। এই আসি, বড় ভাইয়ের কাছে মাই যাবার কাছে কয় টাকা বাকি পাম, তো কি মনে আছে? বড় কাকার 4000 সামথিং আর মাইক জায়গাকার 5000 সামথিং। দাও টাকা দাও। তোমরা এক একজনে কোটি টাকা খরচ কইরা 3 তালা 4 তালা বাড়ি করবার পারো আর আমার দোকানের সামান্য কটা বাকি টাকা দিবার পারো না। দাও, এখন টাকা দাও, জলদি আমার টাকা দিবা। আস্তে কথা কর, দোকানে যেটা সস্তা, চল রাস্তায় যাইতে যেতে কথা কই, চল। এখন এই মাসের বেতন পায়া সব টাকা তোর পরিশোধ করে দিস তো। কিরে তোর নি কয়টা বাজে? এত তাড়াতাড়ি যাইতেছিস? ভাইজান, সোহাগ ভাই আমার আর লতারে একলগে কলেজে দিয়ে আইবো, তাই। চল, তরুণ যাস না? এই তো যাবো, তার আগে জান্নাতে নিয়ে যাই। তোরে বলছিলাম না ছোট গাড়ির কথা, আমরা কইলে বাধা দিতে পারবো না। ঠিক আছে, আমি ডাক দিই। জান্নাত, জান্নাত। এই তো আমি চলে আসছি, আম্মা গেলাম। শোন, যা সময় আর বেশি কিছু কইতে চাই না, রাইতে যা যা কইছি তো ঠান্ডা মাথায় ভাইবা চিন্তা করিস। শোক ভাই, তরুণ ভাই, চলো তো। আম্মা গেলাম। গেলাম। সোহাগ, সোহাগ, কারে ডাকতেছো তুমি? সোহাগ তো চলে গেছে। আহারে, পোলাটা চা না খেয়ে চলে গেল। যাইবো না কি করবো? তুই যেমনি হাত ধরে সোহাগে টানাটানি করতেছিল, রং রঙের জ্বালায় পোলাটা না যায় থাকতে পারলো না। কি, তন্নি সোহাগের হাত ধরে টানাটানি করছে? তাইলে আর কি কই ভাবি, যেই রং ঢং শুরু করছে, এসব রং ঢং দেখলে তো একবার শরমে মইরা যাইতে মন চায়। ভাঙারি করায় সংসারই চলে না ঠিক মতন, আর পিরার দোকান। তুই আবার পিঠার দোকানে স্বপ্ন দেখতে আসোস? 20 টাকা দে না থাকাম। আপনি টেহা দিমু কইতন, আমি তো বাঙালি ঠকাইতে পারলাম না। দোহানি দেশ নাই আর মানুষ সিরিয়াল দর্শে পিঠা কিনার লইগা। আজকে তো ডেন্ডি কর বাপের খবর আছে। আব্বা,
আপনি চুলা কি করছেন? বেজে ভালাইছি। আমার কত কষ্টের টাকা, আমার আর দোকান দেওয়া হইব না। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ঈগল ওয়াচ অ্যাপ। কি তোরা তো ডানে যাবি নাকি? আমার অফিসে যাওয়ার পথে ওর অফিস, ওর আগাই দেই। কিরে জান্নাত, চাকরি পাইলে কিছু খাওয়ালি না? ইনশাল্লাহ সোহাগ ভাই, প্রথম বেতন পাইয়া বাড়ির সবাই মিলে একসাথে পিকনিক করব। ইস, তুই যে বেতনটা কবে পাবি? কালকে পাইলে ভালো হইতো। শুনেছিস পাগলের কথা? তন্নি যাই রে, সোহাগ ভাই আসি। আচ্ছা, সাবধানে যাস। তোরা সাবধানে যাইস। ওকে দেখলে ভালোই লাগে, দুইটা মানুষ কত সুন্দর একসাথে চাকরি করতেছে। ঠিকই কইছিস সোহাগ ভাই, আমিও একদিন বড় হয়ে এরকম চাকরি করব দেখো। কিরে তন্নি, কেমন আছিস? আরে লতা, ভালো আছি, চল কলেজে যাই। কলেজ যাবো, তার আগে তোর একটা কথা কই। পরশু থেকে সোহাগ তো আমারে ম্যাডাম ম্যাডাম করে ডাকে। কেন? কারণ সোহাগ বুঝা গেছে সোহাগের আসল বস কে। আব্বার সাথে সোহাগের তেমন কোনো কাজ নাই, সোহাগের রাখছে আমার জন্য। ঠিক কইস না সোহাগ? জি ঠিক। কি ম্যাডাম বলবা না? না বললো প্রবলেম নাই, শুনতে কিন্তু ভালোই লাগে। জি ম্যাডাম বলবো। চলেন ম্যাডাম, এখন যাওয়া যাক। হ্যাঁ চলো। আসসালামু আলাইকুম মামলা কাকা। ওয়ালাইকুম আসসালাম। এই তোকে বাচ্চা সারা আমার আদর করে ডাকে মামলা কইয়া, তোরা ডাকস কোন আক্কেলে? তোরা তো বাড়ি বেদ হয়ে গেছস। আরে কাকা, আমরাও তো আপনারা আদর করে এই মামলা কাকা ডাকি, আর ভালোবাসি কাকা, তাই ডাকি আর কি। ভালোবাসলে কোনো কথা নাই, 7 খুন মাপ। কিন্তু তোকে হাবভাবে কইতাছে আমারে কিছু কবি। কি কবি চটপট করে কই হালা। কাকা, জীবনে তো অনেক কামই করছেন, মনে হয় একটা কাম বাকি আছে। সেইটা কি? কাকা, ঘটকালি। গটকালি? জীবনে একবার করছিলাম গটকালি, মুখে পড়ছে চুনকালি, তারপর থেকে ছাইরা দিছি। দেখছোস, আলাই ঘটকালি করছে, খাটাস মাল একটা। কাকা, এইবার করেন, আমি 100% শিওর আপনার মুখে আর চুনকালি করবো না। আর কাকা, একবার যদি ঘটকালিটা ঠিক মতো করতে পারেন, পকেটে শুধু মাল আর মাল ঢুকবো। বুঝলাম, তো কার গটকালি করতে হইব? কাকা আমার। কাকা, ওরটা যদি সাকসেস হইতে পারেন, পরেরটা কিন্তু আমার। আর বুঝোই তো মামলা কাকা, ওমান থেকে আইছি, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা নাই। তোমরাও না। আচ্ছা কি কইবা কো? শুনেন, তোমার দেখেই বোঝা যাচ্ছে তুমি অসুস্থ আছিলা, কিন্তু এমন অসুস্থ কেন হইলা? অনিয়মে তরুণ, তোমার সাথে মাঝে ঝগড়া হওয়ার পরে খেতে ভালো লাগতো না, দিনে একবার খাইতাম, তারপরে আস্তে আস্তে অসুস্থ হয়ে গেছি। ইচ্ছা করে অসুস্থ হইছো, এতে লাভ কি হইছে? লাভ লস কি জানি না, কেউ কি ইচ্ছে করে অসুস্থ হতে চায়? কি করব, তোমার সাথে ঝগড়া হওয়ার পরে আমার কিচ্ছু ভালো লাগতো না। তা তরুণ, তুমি কেমন আছো? তোমার বিয়ে শাদীর খবর কি? এখন বিয়ে শাদী নিয়ে ভাবতেছি না, সিরিয়াসলি চাকরিটা করতে চাই। তন্নির পরীক্ষার পর তন্নির বিয়ে নিয়ে ভাবতে হইব, এই আর কি। ও আচ্ছা। তরুণ, জান্নাত কেমন আছে? হ্যাঁ, ও ভালো আছে।
এখন ও একটা চাকরি করছে, এখন ভালোই আছে। তা তুমি জান্নাতকে বিয়ে করছো না কেন? বিয়ে করলে হয়তো জান্নাতকে করব, নাহলে বিয়েই করব না। তার মানে তুমি জান্নাতের প্রতি আবার দুর্বল হয়ে গেছো? হ্যাঁ, তোমার অবহেলা অবজ্ঞা জান্নাতের প্রতি দুর্বল হতে আমার বাধ্য করছে। যাক, এসব কথা বাদ, এসব কথা বললে আরো মন খারাপ হবে। তা তোমার আব্বা কেমন আছে? লিটন ভাই, সামনে ইলেকশন, নেতার কাছ থেকেও সমর্থন নিয়ে এলাম, কিন্তু শরীরের মধ্যে কোনো ভাব, মজা পাইতেছি না। ভাব পাইবেন কেমনে, মজা পাইবেন কেমনে? ভাব আর মজা পাওয়ার মতো কাম করেন, তখন দেখবেন ভাব মজা সবই আইবে। এই জন্য তো আপনার সাথে শেয়ার ইট করতেছি। আপনি হইলেন আমার প্রধান সাজেশন ম্যান। আলম ভাই, ধরতে গেলে আপনি এলাকার চেয়ারম্যান, আপনি চলবেন বসের মতো করে, কারণ আপনি আমার বস। হ্যাঁ লিটন ভাই, নিজের লোকের কাছ থেকে প্রশংসা শুনতে খুব লজ্জা লাগে, লজ্জা করতেছে আমার। আলম ভাই, বেলির হাত আর আঙ্গুরের হাত ধরে যখন কসলাকসলি করেন, তখন তো লজ্জা লাগে না। হ্যাঁ লিটন ভাই, আপনি দেখি আমার পার্সোনাল হিট করতেছেন। ওইটা তো আমি করি না, ওইটা আমার ভিতরে যে শয়তান আছে ওইটা করে রে ভাই। শোনেন আলম ভাই, লজ্জা পরিহার করতে হইব। আপনি এক কাজ করেন, একটা লোক রাখেন যে সারাক্ষণ আপনার পিছনে ছাতা ধরে থাকবে। এইসব যখন লোকজন দেখবো, তখন দেখবেন লোকজন অটোমেটিক আপনাদের সম্মান করবো। লোক ঠিক করে না, ভাবতেই তো লজ্জা লাগতেছে। হাঁটতেছি, পিছনে পিছনে একটা লোক ছাতা ধরে আছে। কি রাজকীয় ব্যাপার, হ্যাঁ? গুড আইডিয়া, পছন্দ হয়েছে আমার। আপনি লোক ঠিক করেন, সমস্যা নাই, টাকা পয়সা যা লাগে আমি দিব। ঠিক আছে। বড় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলম, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। বড় ভাই, আপনার সাথে রাস্তায় দেখা হয়ে গেল, ভালো হয়েছে। আপনার একটা খুশির খবর দিই, আমি তো গতকাল নেতার অফিসে গেছিলাম। নেতা আমারে এই এলাকায় চেয়ারম্যান প্রার্থী হিসাবে সমর্থন দিচ্ছে। ধরে নেন, চেয়ারম্যান আমি হয়ে গেছি। কি নেতায় তোমারে সমর্থন দিচ্ছে? এইটা কি করে সম্ভব? আপনার বিশ্বাস নয়, আপনি ফোন দেন, নেতার নাম্বার তো আপনার কাছে আছেই। বক্ক চেয়ারম্যান আউট, আলম বস ইন। বড় ভাই, আমরা যেহেতু একই দল করি, একই দলের সমর্থক, আমি চাই এই নির্বাচনে আপনার সমর্থনও পাবেন। লিটন ভাই, হাতে মেলা কাজ, চলেন। বস চলেন। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটো গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। আসসালামু আলাইকুম। বন্ধু লতিফ, কেমন আছো? ওয়ালাইকুম সালাম। শামসু, কেন আসছো? এই তোমার একটু দেখতে আইলাম, তুমি কেমন আছো? তোমার কাছে কি ওই দিন খুব বেশি কিছু চাইছিলাম? যা চাইছিলাম
সেটা আবার আমার মনেও নাই। তুমি কি ওইটা নিয়ে এখনো চিন্তা ভাবনা করতে পারছো? হ্যাঁ, চিন্তা করছি। আর চিন্তা করে কি পাইছি জানো? কি পাইছো বন্ধু? তুমি একটা লোভী, আর লোভী মানুষ আমার দু চক্ষের দুশ্মন। তুমি মজা করতেছো তাই না? কিসের মজা? হ্যাঁ, এই কিসের মজা? আর যদি অপমানিত হইতে না চাও আমার চোখের সামনে থেকে যাও। আরে সেদিনে না তুমি ডাইকা নিয়া কি চাই না চাই তুমি জিজ্ঞেস করলা, আজকে তুমি ধমক দিতেছো। বিষয়টা কিন্তু বুঝতে পারলাম না। এই শামসু, আর যদি কোনোদিন আমার দ্বারা অপমানিত হইতে না চাও কখনো আমার সামনে পড়বা না। বড় ভাই, লতিফ ভাই আমারে ডাকছে দেখা তুমি আবার পিছনে লাগছো। তোমার মতো বড় ভাই থাকলে শত্রু লাগে না। শয়তান সিমরি, আমার সাথে চালাকি করস? মা, যদি ব্যবসা শুরু করি তাহলে মাসে 2-3 লাখ টাকা ইনকাম করতে পারবো। আমি রাইতের পর রাইত আমি আপনার প্রেমের কবিতা সাপ্লাই দিছি। তাইলে কি সেই দিন সব নাটক আছিল? তোমার কাছে তো নাটকই মনে হয়। যে করে হোক তুমি গিয়ে আটকাও। কেন আটকামো? কার জন্য আটকামো? যদি ভয় পেয়ে অযথাই ফিরে যাই সেটা কি বেঁচে থাকা? কত শত দিন আর কত শত রাত বুঝবে শুধু নিজেরটাই, ঘুরে ধরা শরীর আর চেতনায় পড়াবো তোমায় বানাবো ছাই। শেষ হবে এক মহাকাল মুক্তির উল্লাসে, সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame, she's the power, she's the light. She's the fighter, she's the flame, she's the power, she's the light. ঘুম থেকে উঠেছি যতই হও নৃশংস, মিথ্যের প্রাচীরে আজ করতেই হবে ধ্বংস। শোষণের বেড়া জালে দহনার চিৎকার, স্বার্থের উন্মাদনায় আমি কার তুমি কার? সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame, she's the power, she's the light.